বুধবার দুপুর আনুমানিক ১টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে বৈঠক করলেন প্রশাসনিক কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা দপ্তরের যুগ্ম ডিরেক্টর সুপ্রিয় সরকার, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার সহ শিশু সুরক্ষা দপ্তর ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মালদা জেলায় বাল্যবিবাহ বন্ধ করা, শিশুদের নির্যাতন বন্ধ করতে বিভিন্ন সমস্যার সমাধান সহ একাধিক ইস্যুতে বৈঠক করা হয়। সিস্টেম যেটা করা হয়েছে সেটা হচ্ছে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 15 আমি বললাম যে দ্যাট ইজ দ্য স্পাইনাল কর্ড অফ দ্য সিস্টেম। তো সেই যে অ্যাক্ট 15 পরে অ্যামেন্ডমেন্ট হয়েছে, আপনারা জানেন যে 2021-এ অ্যামেন্ডেড যে অ্যাক্ট বেরিয়েছে 2021-এ, এবং সেন্ট্রাল মডেল রুল 2022-এ বেরিয়েছে। সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তনগুলো আমি বিশদে এখনই আনতে চাইছি না। তো সেখানে সিডব্লিউসির কাজ এবং জেজেবির কাজ প্রচুর পরিমাণে সেখানে বাড়ানো হয়েছে, এবং at the hem of the affairs district magistrate is the nodal officer of the district, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এম্পাওয়ার করা হয়েছে। আগে যেমন অ্যাডপশন যে ইস্যুসটা ছিল আপনারা জানেন, যেটা আমাদের লার্নেড ডিস্ট্রিক্ট জাজ অর্ডার করতেন, ফাইনাল অ্যাডপশন অর্ডার, সেই অথরিটি এখন হ্যাজ বিন ভেস্টেড উইথ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তিনি অ্যাডপশন অর্ডার করবেন বাচ্চাগুলো যাতে আমাদের অ্যাডপশনে আমরা দিতে পারি। তো যে ইস্যুগুলো নিয়ে আমাদের স্টেট লেভেলে আমরা প্রতিনিয়ত যেগুলো ফেস করি, সেরকম কিছু বিষয় আমি একটু উত্থাপন করছি, সেখান থেকে আমি আলোচনাটা শুনতে চাইছি। যেমন ধরুন, নাম্বার 1, আপনারা জানেন যে পক্সো একটা নতুন, এবং পক্সো রুলস 2020, এর ওপরে যদি আপনাদের কাজ করতে গিয়ে, পক্সো ভিকটিমসদের সাথে কাজ করতে গিয়ে আপনারা যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, বা আপনারা কোনো সাপোর্ট চান, বা আপনারা কিছু জানতে চান, আপনারা এটা নিয়ে প্রশ্ন করতে পারেন। আর একটা খুব বার্নিং ইস্যু মালদা জেলাতে, দ্যাট ইজ দ্য চাইল্ড ম্যারেজ। তো চাইল্ড ম্যারেজ ইস্যুস যেটা আপনারা ফেস করেন ফিল্ড লেভেলে, সেই চাইল্ড ম্যারেজ ইস্যুসটাকে অ্যাড্রেস করতে গেলে আপনাদের যদি কিছু জ্ঞাতব্য থাকে আমাদের কাছে জানাবেন, আমরা সেটাকে প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং যদি সেটা আমরা না পারি, অ্যাটলিস্ট আমরা স্টেট লেভেল পর্যন্ত বিষয়টাকে নিয়ে যেতে পারি। যত আমি এখানেই হয়তো আমরা সেটাকে সলভ করতে পারছি না, হ্যাঁ, এটা আমাদের স্টেট লেভেলে এবং অনারেবল জুভেনাইল জাস্টিস কমিটি রয়েছেন, সেখানে আমরা এই বিষয়গুলোকে উত্থাপন করতে পারব। আমরা এই জেলাতে গতকাল চাঁচল সাব ডিভিশনের ওখানকার সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে আমরা কালকে আলোচনা সভায় বসেছিলাম। আজকে মালদার সদরের এখানে যত পুলিশ স্টেশনস আছে তার অফিসাররা এসছেন। এছাড়া চাইল্ড লাইন আছে, এবং অন্যান্য চিফ সিডব্লিউসি চেয়ারপারসন, জেজেবি প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট, এবং অন্যান্য যারা আছেন আধিকারিক, তারা সবাই আছেন এখানে। এডিএম সাহেব রয়েছেন। মূলত আজকে আমাদের আসাটা এই কারণে, আমাদের এই আলোচনা সভাটা এই কারণে যে আমরা রিপ্রেজেন্ট করছি ডাইরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং, অর্থাৎ শিশুদের অধিকার সুনিশ্চিত করা, অর্থাৎ তাদের প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যান্ড টু এনশিওর বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটাই আমাদের উদ্দেশ্য। তো সেখানে যে চাইল্ড সেন্ট্রিক লেজিসলেশনগুলো আছে, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট আছে, পক্সো অ্যাক্ট আছে, প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট আছে, এই যে বিভিন্ন চাইল্ড সেন্ট্রিক লেজিসলেশনসগুলো আছে, এবং সেগুলোকে প্রয়োগ করে আমরা কিভাবে একটা বাচ্চার ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পারি, তার সুরক্ষা সুনিশ্চিত করতে পারি, সেটা নিয়ে একটা আলোচনা সভা করা হচ্ছে। এবং এখানে আমরা বিভিন্ন পুলিশ অফিসারদের কাছ থেকে আমরা প্রশ্নমালা নিচ্ছি যে ওনারা যদি এরকম কোনো চাইল্ড ম্যারেজ কেস পান, যদি কোনো পক্সো ভিকটিম পান, বা এই ধরনের যাদের কোনো সমস্যা আছে যে সমস্ত শিশুদের, সেরকম যদি কোনো সিচুয়েশান ওনারা কাম অ্যাক্রস করেন, তাহলে কী করবেন, ওনাদের কোথায় কোথায় নলেজ গ্যাপ রয়েছে, কোথায় জানার বিষয়টা রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে একটা আলোচনা চক্র চলছে, এবং আমরা প্রত্যেকের কাছে প্রশ্ন নিচ্ছি সমস্ত পুলিশ অফিসারদের কাছে, এবং আমাদের এখানে যারা অভিজ্ঞ এক্সপার্টসরা আছেন তারা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। এবং একটা পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা চাইছি যে ইস্যুসগুলো যাতে উঠে আসে, এবং সেগুলোকে আমরা সেইভাবে ওনাদেরকে আমরা সেন্সিটাইজ করতে পারি, জানাতে পারি, যাতে ওনারা যখন ফিল্ড লেভেলে কাজটা করবেন তাতে ওনাদের সুবিধে হয়। এবং এছাড়াও আমাদের যে ওয়েস্ট বেঙ্গল টাস্ক ফোর্স আছে, তাদের মেল আইডি, ফোন নাম্বারও আমরা শেয়ার করে যাব, যদি কখনও কোনো প্রশ্ন থাকে, যেমন রেস্কিউ আছে, রেস্টোরেশন করতে হয় বাচ্চাদেরকে, তার স্টেটে ফেরত পাঠানো, রিপ্যাট্রিয়েশন, বাংলাদেশি বা নেপালি বাচ্চা যখন এখানে থাকে তাকে দেশে ফেরত পাঠানো, এই যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে, এগুলো আমরা ওনাদের সামনে উপস্থাপনা করছি। এবং সেখানে এক্স্যাক্টলি পুলিশের ভূমিকাটা কী, পুলিশ কী করতে পারে, এবং পুলিশকে কী করে আমরা সাহায্য করতে পারি যাতে পুলিশ তার কাজটা আরও সুচারুভাবে করতে পারে, সেই জন্যই আলোচনা সভা।